আসসালামু আলাইকুম। 2025-26 শিক্ষাবর্ষে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 21টি বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক ইঞ্জিনিয়ারিং, স্নাতক সম্মান, বিবিএ প্রোগ্রাম ও 5 বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার বি-ফার্ম প্রফেশনাল কোর্সে ভর্তির আসন সংখ্যা ও শর্তাবলী নিম্নোক্তভাবে নির্ধারণ করা হয়েছে। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দেখব, এরপর বিজ্ঞান, এরপর জীব ও ভূবিজ্ঞান, এরপর মানবিক ও সামাজিক বিজ্ঞান, এরপর ব্যবসায় শিক্ষা। তো প্রথমে আমরা দেখব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি। এখানে আসন সংখ্যা 40টি এবং এখানে শর্ত আছে অবশ্যই পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় তোমাকে এই সকল বিষয়ে অংশগ্রহণ করতে হবে এবং গণিত বিষয়ে 20% নাম্বার থাকতে হবে কম করে। এরপর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 40টি আসন, শর্ত একই। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 40টি আসন, শর্ত একই। এরপর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 40টি আসন, একই শর্ত। এরপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং 40টি আসন, শর্ত একই। এরপর হচ্ছে স্থাপত্য, এখানে 30টি আসন, শর্ত একই। 20% কমসে কম গণিত নাম্বার থাকতে হবে। অবশ্যই পদার্থ বিজ্ঞান ও রসায়ন ও গণিত বিষয়ে অংশগ্রহণ করতে হবে প্রার্থীকে। এরপর নগর ও অঞ্চল পরিকল্পনা, এখানে আছে 40টি আসন, শর্ত একই। এরপর আমরা যাব হচ্ছে বিজ্ঞান, গণিত যেটাকে ম্যাথ, 40টি আসন, এখানে অবশ্যই গণিত বিষয়ে 20% নাম্বার থাকতে হবে। এরপর পদার্থবিজ্ঞান, অবশ্যই গণিত বিষয়ে 20% নাম্বার থাকতে হবে, আসন সংখ্যা 40টি। এরপর ফার্মেসি 40টি আসন, এখানে শর্ত আছে এইচএসসি যে ক্রাইটেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। গণিত ও পদার্থ বিষয়ে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে, অর্থাৎ A- থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ 8 থাকতে হবে এবং ন্যূনতম 3.50 থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম 4.00 অর্থাৎ A- থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে ও অ্যান্ড এ লেভেল, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ন্যূনতম বি গ্রেড এবং ফিজিক্স ম্যাথমেটিক্স ন্যূনতম সি গ্রেড থাকতে হবে। অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করতে হবে। অবশ্যই জীববিজ্ঞানে 20% নাম্বার থাকতে হবে। এরপর কেমিস্ট্রি 40টি আসন, এখানে ইউনিটের পরীক্ষার্থীর জন্য গণিত বিষয় থাকতে হবে, মানে যারা ইন্টারমিডিয়েটে ছিল তাদের এইচএসসি তে গণিত থাকতে হবে। গণিত ও জীববিদ্যা বিষয়ে 20% নাম্বার থাকতে হবে। এরপর হচ্ছে পরিসংখ্যানের আসন সংখ্যা 40টি, এখানে কোনো শর্ত নেই। এরপর আমরা দেখব জীব ও ভূবিজ্ঞান, ভূগোল পরিবেশ, এখানে 40টি আসন আছে, এখানে কোনো শর্ত নেই। এরপর এখন আমরা দেখব মানবিক ও সমাজ বিজ্ঞান। অর্থনীতিতে বিজ্ঞানের জন্য 25টি, মানবিকের জন্য 12টি এবং বাণিজ্যের জন্য 3টি। ইউনিটের পরীক্ষার্থীর জন্য মানে ইউনিটের যারা বিভাগ পরিবর্তন করবে বা সাবজেক্ট চয়েস দিবে তাদের জন্য অবশ্যই গণিত থাকতে হবে। তারপর হচ্ছে বাংলা, 15টি আসন হচ্ছে বিজ্ঞানের জন্য, 15টি মানবিক এবং 10টি হচ্ছে বাণিজ্যের জন্য, 40টি আসন, এখানে কোনো শর্ত নেই। এরপর সমাজকর্ম, 15টি আসন হচ্ছে বিজ্ঞান, 20টি হচ্ছে মানবিক এবং 10টি হচ্ছে বাণিজ্য, মোট আসন 40টি, কোনো শর্ত নেই। ইংরেজি আছে, এখানে 15 আছে, 15 হচ্ছে বিজ্ঞানের জন্য, 15টি আসন মানবিকের জন্য, 15টি, 10টি হচ্ছে বাণিজ্যের জন্য। অবশ্যই ইংরেজি বিষয়ে 20% নাম্বার থাকতে হবে। এরপর হচ্ছে লোক প্রশাসন, 15টি আসন বিজ্ঞান, 15টি মানবিক এবং 10টি বাণিজ্য, মোট আসন 40টি। অবশ্যই প্রার্থীকে ইংরেজি বিষয়ে 20% নাম্বার থাকতে হবে। এরপর ইতিহাস, 15টি হচ্ছে বিজ্ঞান, 20টি মানবিক এবং 5টি বাণিজ্য, মোট আসন 40টি, কোনো শর্ত নেই। এখন আমরা দেখব ব্যবসায় শিক্ষা প্রশাসন, বিবিএস, 7টি হচ্ছে বিজ্ঞান, 1টি মানবিক, 35টি বাণিজ্য, 40টি, মোট আসন, কোনো শর্ত নেই। এরপর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, 10টি হচ্ছে বিজ্ঞান, 5টি মানবিক এবং 25টি হচ্ছে
বাণিজ্য, মোট আসন 40টি, এখানে কোনো শর্ত নেই। তো এখন আমরা দেখব বিজ্ঞানের জন্য পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ে আসন হচ্ছে 624টি এবং মানবিকের 103টি এবং বাণিজ্যের 103টি, মোট আসন 830টি। তো ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং একটি দয়া করে লাইক দিন। লাইক দিলে ভিডিও বানাতে আগ্রহী হই। আর পরবর্তী যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।